বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি আজ ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল। তো সকাল সকাল এই যে গাছের সেবা যত্ন কিন্তু শুরু করে দিয়েছি। আর আজ হলো বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই সকাল 6টা। আজকের অনেক সকাল সকালও উঠেছি, তাই আজকের এই যে গাছের যত্ন একটু নিয়ে নিলাম। আজ সকাল সকাল ভীষণ খুশি, কারণ অনেকটা দিন পরে না আজকে রোদ্দুর বেরিয়েছে। তার জন্য সকাল সকাল ঘুমটাও ভেঙে গেছে, আর ফুল এনার্জি দিয়ে কিন্তু কাজগুলোকে শুরু করে দিয়েছি। বেশ কয়েকটা দিন হয়েছে ওই যে বর্ষার কারণে গাছগুলোতে একটু জল টল দেওয়া হচ্ছিল না, আর ওই যে গতকাল থেকে রোদ্দুরটা হয়েছে তার জন্য পাতাগুলো কেমন শুকিয়ে গেছে, তাই একটু জল দিয়ে নিলাম। ওদিকে ঘরটাও মুছে নিয়েছি একটু ফিনাইল দিয়ে, আর এখন রান্নার জন্য হাঁড়িটাকেও একটু কাদা দিয়ে নিলাম। আর এখানে সকালের বাসি বাসনগুলোও মেজে নিয়েছি। আর আমার এই টগর গাছটা না কয়েকটা দিন হয়েছে বসিয়েছি, ফুল দিয়েছে। আর সকাল সকাল একটু চা না খেলে না আবার এনার্জিটা লস হয়ে যায়, তার জন্য চাও নিয়ে বসে গেছি, আর সাথে কিন্তু 3টে টোস্ট নিয়েছি। তবে কিন্তু তোমরা এটা ভেবো না যে 3টে টোস্ট সব আমি খাই। ওই যে আমার সোনামাকে একটা আর আমার 2টো। আর এখানে যে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন ওই যে সবজি দিয়েছি। সবজির মধ্যে ওই তুরুল আছে আর একটু পেঁপে। কি বলতো, নিরামিষ না পাতলা ডালটা আমার একদমই পছন্দ হয় না, একটু সবজি দিলে বেশ ভালো লাগে। আর সাথে এখানে ঢেঁড়স আলুর একটু তরকারি করব, আর ওই যে কামরাঙা ভাজা করব। কেটে কুটে একদম রেডিও করে নিয়েছি। চলো তবে রান্নাটাকেও সেরে নিই। আর কি বলতো, গতকাল না ভীষণ শরীরটাও খারাপ ছিল। আর শরীর খারাপ বলতে ওই যে হুট করে জ্বরটা এসে গিয়েছিল, বুঝতেও পারছিলাম না। তারপর তোমাদের দাদা সেই রাতে বাড়িতে এসে আবার ওষুধ খাইয়েছে, তারপরে কিন্তু এখন পুরোপুরি সম্পূর্ণ সুস্থ না হলেও কিছুটা সুস্থ তো আছেই। আর এখানে বর্ষাকালে লঙ্কাগুলোর অবস্থা দেখেছো, সব ছাতা ধরে গেছে। আর নিরামিষ তরকারিতে কিন্তু একটু চিনি না দিলে আবার খেতে ভালো লাগে না। ওদিকে ডালটাকে নামিয়ে এখানে ভাজাটাও করে নিয়েছি। আর এখন সমস্ত রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু 9টা বাজতে ওই 5 মিনিট বাকি আছে। তো এখন তোমাদের দাদাভাইকে গুছিয়ে দিলে দাদাভাই চলে গেছে। এখন আমি ওই যে বাসি বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে, আর ওই যে আমার ছোট্ট গুবলু টুবলুকে সুন্দর করে সাজিয়ে দিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর এই যে মাটির ফুলদানিটা, ওটা ওই যে একদিন রং করেছিলাম তোমাদেরকেই সাথে নিয়ে। তো এখানে বিছানাটাও গোছানো হয়ে গেছে, ওদিকে আলনাটাও একটু ঝেড়ে ঝুড়ে কমপ্লিট করে নিলাম। এবার ওই যে হালকা হাতে শোকেস আর আলমারিটাও মুছে নেব। আর দেখছো, একটু রোদ্দুর বেরোলে না মনে বেশ একটা মজাও লাগে, আর কাজ করতে ফুল এনার্জিও হয়। আর ওই যে শরীরটা যদিও খুব একটা ভালো নেই, তবুও না চারিদিকে নোংরা হয়ে থাকলে বা অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে থাকলে না একদমই ভালো লাগে না। আর শরীরটা যদি একটু ভালো থাকে সমস্ত কাজগুলো করতে বেশ ভালো লাগে। আর একা একা সংসার, শরীর খারাপ হলেও কিন্তু শুয়ে থাকতেও পারি না, সমস্ত কাজটাও গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর কি বলতো বন্ধুরা, ওই যে শরীর বেশি খারাপ হওয়ার আগে কিন্তু আমি মেডিসিনটাও নিয়ে নিই, যাতে একেবারে বিছানায় না শুয়ে যাতে সুস্থ থাকা যায়। ওদিকে মোছা ধোয়াটা কমপ্লিট করে নিয়েছি। আর এই যে বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকে এখন কেচে নেব। আর সাথে না ওই যে শোকেসের মধ্যে আরও 2খানা শাড়িও নিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। আর ওখানে কি বলতো, ওই যে 2টো মাত্র ছাপা শাড়ি আমি পরি অল্টারনেট করে, আর ওই যে আরও 2টো কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম। আর এখন এগুলো না রান্না করার পরের বাসন। তোমাদের দাদাভাই খেয়ে গিয়েছে, সকালে চা খাওয়া হয়েছে, আর ওই যে রান্না করেছি সেই বাসনগুলো এখন সমস্তটা মেজে ধুয়ে চান করেও নেব, আর সাথে জামা কাপড়গুলো মেলে দেব। আর একা একা সংসার যাদের, তারা নিশ্চয়ই জানো যে সমস্ত কাজটা কিন্তু একা একাই করতে হয়।
তবে কি বলো তো বন্ধুরা, আজ হয়তো আমি একা, তবে কিন্তু আমি এই বছরখানেক হয়েছি আলাদা হয়েছি। 7 বছর এক সংসারে ছিলাম, কিন্তু তখনও আমি শুয়ে থাকলেও সেই কাজগুলো কিন্তু আমার জন্য পড়েই থাকতো, সেগুলো সম্পূর্ণ আমাকেই করতে হতো। আর এখন আমার গলাটা না একটু চাপাও রয়েছে, তোমরা বুঝতে পারছো। ওই যে বুকের মধ্যে সর্দিটাও বেঁধে রয়েছে। আর ওখানে স্নানটা করে নিয়েছি, সিঁদুরটাও পরে নিলাম। এবারে ওই যে পুজোর কাজটাও করে নেব। বৃহস্পতিবারে পুজো করতে বেশ সময় লাগে, আর একটু সুন্দর করে পুজোটাও করব। কারণ অন্য অন্য দিনের তুলনায় বৃহস্পতিবারে না একটু ফুল দিয়ে সুন্দর করে পুজোটা করতে বেশ ভালো লাগে। আর এখানে ওই যে ফুলও নিয়েছি, এখন পুজোটাও করে নেব। আর আকাশটা কতটা সুন্দর লাগছে দেখেছো? কয়েকটা তুলসী পাতাও তুলে নেব। আর এইবারের বর্ষায় না আমার গাছগুলোতে খুব একটা ফুল দিচ্ছে না, ওই মাঝে মধ্যে একটা দুটো ফুল দিচ্ছে, তার জন্য ওই যে তোমাদেরকে আমি পুজো করাটাও শেয়ার করতে পারছি না। তবে আমার যে সমস্ত বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছো, তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি কখনোই এগোতে পারবো না। আর আমিও চাই এগিয়ে যেতে। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর আমার এই যে ভিডিওটা করার ইচ্ছাটাও একটু বাড়িয়ে দিও, কারণ সবটাই তোমাদের হাতে। আর কেমন ভিডিও চাও তোমরা সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। চেষ্টা করছি ঘরের একঘেয়েমি ভিডিও না দিয়ে যদি অন্যরকম কিছু দেয়া যায়। তবে কি বলো তো, আমার ঘরটা না ওই যে এক সাইডে লাইট আছে, আবার এক সাইডটা কিন্তু লাইট নেই, তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগে। তবে আগামী মাসে আমি তোমাদের দাদাভাইকে বলেছি যে এই সাইডেও একটা লাইট লাগিয়ে দেবে, তাহলে ভিডিও লাইটটাও খুব সুন্দর আসবে আর দেখতেও বেশ ভালো লাগবে। এখানে তোমাদের সাথে বকবক করতে করতে দেখেছো আমার পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি বলো তো, সত্যি কথা বলতে ভিডিও করতে ভীষণই ভালো লাগে, তার জন্য সমস্ত কাজের মাঝে কিন্তু ভিডিওটা আমি করি। তবে তোমরা না দেখলে না মনটা ভীষণই খারাপ হয়ে যায়, আবার মনটা ভেঙেও যায় যে আর ভিডিও করব না। তবে বিশ্বাস করো বন্ধুরা, একটু আমার পাশে থাকো, তাহলে দেখবে আস্তে আস্তে ভিডিওটা তোমাদের ভালো লাগতে শুরু করবে। আর এই যে বেশ কয়েকদিন পরে ঘরবাড়িটা ভাঙাচোরাও হবে, আর তাতে আমার লাইটটাও ঘরে ভালো আসবে। তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর আমার এই যে ভিডিও করার ইচ্ছাটা একটু বাড়িয়ে দিও। আর এখন জামা কাপড় কেন তুলছি বলো তো, আকাশে না ভীষণ পরিমাণে মেঘ করে এসছে, তার জন্য। আর এই যে বাসনগুলো সমস্ত মেজে জল ঝরতে দিয়েছিলাম সেগুলোও তুলে নিলাম। এবারে এগুলো গুছিয়ে জায়গা মতো রাখতে হবে, আবার ওদিকে জামা কাপড়গুলোও ভাঁজ করতে হবে, তার মাঝে আমি ওই যে কয়েকটা কাগজও করে নিয়েছি। আর বেশ কয়েকদিন হয়েছে এই মানি প্ল্যান্ট গাছটা না জল পাল্টানো হয় না, তাই আর কি জলটাকেও পাল্টে নেব। আর ওটাকে সুন্দর করে গুছিয়ে যেখানে ছিল সেখানে রেখে দেব, মানে ওই যে টেবিলের মধ্যে। তবে চলো আজকে মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো সবাই ভালো থেকো, টাটা।